সাথে থাকুন, পাশে রাখুন, এই স্লোগানকে বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানিকগঞ্জ ১ আসনে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনের কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ ১ আসনের যিনি গণমানুষের নেতা, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. কবির জিন্নাহ। আজ এই শিবালয় উপজেলার এই আরোয়া ইউনিয়নে তার ৩১ দফা নির্বাচনী প্রচারণার কিন্তু এখানে একটা রাষ্ট্র কাঠামো গঠনের একটি জোয়ার চলছে এবং এখানে একটা আয়োজন চলছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাই এস.এম. কবির জিন্নাহর সাথে যে ওনার এই আয়োজন নিয়ে উনি কি বলছেন। আসলে আপনার কাছে একটু জানতে চাই, এই যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য বা ইসের জন্য আপনি যে কাজ করছেন তারেক রহমানের এই স্লোগান নিয়ে, এটা কি বলবেন আসলে? একটা পরিবার থেকে তিনবার ৩টা বিপ্লবীর জন্ম হয়েছে। এটা আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই বাংলাদেশের প্রতিটি মানুষের জিয়া পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। প্রথম বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেছে, পরবর্তীতে ৭৫-এ স্বৈরাচার মুক্ত করেছে। দ্বিতীয় বিপ্লবী বেগম খালেদা জিয়া, যিনি ৯ বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের গণতন্ত্রকে আবার মুক্ত করেছে। তৃতীয় বিপ্লবী এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, জিয়া পরিবারের শ্রেষ্ঠ বিপ্লবী জনাব তারেক রহমান, বিপ্লবী তারেক রহমান ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছেন। আজকে আমরা সেই বিপ্লবী, সেই মহান বিপ্লবী জনাব তারেক রহমানের এই রাষ্ট্র কিভাবে চলবে, আগামীতে কিভাবে এই রাষ্ট্র পরিচালিত হলে এই দেশে আর স্বৈরাচার হবে না, এই দেশ সুন্দর থাকবে, আমার কৃষক ভাইয়েরা ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করবে, আমার মা বোনেরা আর যাতে পারিবারিক কাজ করতে গিয়ে স্বামী বা সন্তানদের দ্বারা নিগৃহীত না হয়, আমার যুবক সমাজরা বেকারত্ব জীবনযাপনের জন্য মাদকের মধ্যে যাতে আসক্তি হয়ে তার জীবন এবং তার পরিবারের জীবনকে ধ্বংস না করেন, তার জন্য উনি ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে আমি আমার সেই নেতার ওই ৩১ দফার ভিতরে কি রয়েছে, আমার মা বোনদের কথা কি লেখা রয়েছে, চাচাদের কথা কি লেখা রয়েছে, কৃষকের কথা কি লেখা রয়েছে এবং শ্রমিক জনতা ব্যবসায়ী তাদের কথা কি লেখা রয়েছে, সেটা প্রচার করার জন্যই আমি আজকে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা শুনবেন, জানবেন এবং আগামীতে যদি তারেক রহমানের ৩১ দফা আপনাদের ভালো লাগে, আমি অনুরোধ করব আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন এবং তারেক রহমানকে আপনারা এই দেশ পরিচালনার সুযোগ দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া এটিএন নিউজকে। খোদা হাফেজ। আসলে মানিকগঞ্জ জেলার একজন জনপ্রিয় মুখ এবং জনপ্রিয় মানুষ এস.এম. কবির জিন্নাহ, যিনি দীর্ঘ সময় ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির সাথে কিন্তু শত নির্যাতন এবং নিপীড়নের সহ্য করে কিন্তু এই জেলা বিএনপিটাকে উনি টিকে রেখেছেন। ওনার আসলে কথা বা ওনার বক্তব্য শেষ করার নয়, তবে ওনার কারণে মানিকগঞ্জে যে ১ আসনে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগাম নির্বাচনের যে আগাম একটা জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারের কিন্তু মাস্টার মাইন্ড বা নায়ক কিন্তু এস.এম. কবির জিন্নাহ। মোহাম্মদ সুজন, এটিএন নিউজ, মানিকগঞ্জ।